টিভি, ফেসবুক, ইউটিউব খুললেই টকশোতে দেখা যায় কমন কিছু মুখ। সত্য মিথ্যা মিলিয়ে জামাতের বিরুদ্ধে ভয়ঙ্কর তথ্য সন্ত্রাসে মেতে ওঠেন রুমিন ফারহানা, নাহরিন খান, নীলুফার চৌধুরী মণি আর শামা ওবায়দরা। মিথ্যা এমনিতেও 100 বার বললে নাকি সত্যের মতো লাগে। মিথ্যার জনক গোয়েবলসের এ তথ্য আরও প্রাসঙ্গিক হয় যখন তা বের হয় উপরের তথাকথিত বুদ্ধিজীবী সুন্দরী রমণীদের মুখে। এ যুগের গোয়েবলস কন্যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাহরিন খান জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। তাকে বলা হয় বট বাহিনীর প্রধান কমান্ডার। তিনি প্রথম বাজারে ছেড়েছিলেন এক ডাহা মিথ্যা কথা। সিরাজগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি রেফারেন্স টেনে জানিয়েছিলেন যে ওই সেক্রেটারি নিজ মুখে বলেছেন আওয়ামী লীগ নেতাদের স্ত্রীরা নাকি গনিমতের মাল, তাই তাদের উপর জামাতের হক আছে। পরে প্রমাণিত হলো সে কথা সত্য নয়, ডাহা মিথ্যা কথা। এই নাহরিন খান অব্যাহতভাবে এত মিথ্যা ছড়িয়েছেন যে শেষমেশ বাধ্য হয়ে তার নামে মামলা করেছে জামাতে ইসলামী। তো বিএনপিপন্থী এসব নারী টকশোজীবীদের যখন কোনো পুরুষ হাতে নাতে কর দেন, হাতে নাতে তাদের মিথ্যাচার ধরে ফেলেন, তখন তারা ভিকটিম সাজার চেষ্টা করেন। বলেন নারী বলেই নাকি তাদের উপর অপবাদ আনা হয়, অপমান অপদস্থ করা হয়, হেয় করা হয়। তো এই মহা মুশকিল আহসানে এবার সামনে এসেছেন এক নারী। একেবারে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছেন রুমিন, নাহরিনদের জন্য। টিভি টকশোতে ঝড় তুলছেন একের পর এক জামাতের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামের পক্ষে। একের পর এক মিথ্যা ন্যারেটিভ ভাঙছেন, মিথ ভাঙছেন, সত্য সামনে আনছেন। তার কথা মনোমুগ্ধ হয়ে শুনছেন সারা দেশের মানুষ। ফেসবুক, ইউটিউবে তাকে নিয়ে এখন তোলপাড়। হ্যাঁ, আমি সেই মার্জিয়া মমতাজের কথাই বলছি। এরই মধ্যে হয়তো তাকে অনেকেই চেনেন, কিন্তু জানেন তার পরিচয় কি? কে এই সাহসী নারী? মার্জিয়া মমতাজের বেশভূষা দেখে প্রথমে যে কেউ ভাববেন তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে বেড়ে ওঠা কেউ। কথাবার্তা শুনেও তাই মনে হবে। কিন্তু জানেন কি, মূলধারার একাডেমিক জীবনে তিনি মাদ্রাসার চৌকাঠও মারাননি। এসএসসি, এইচএসসি দুটি পাশ করেছেন ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। সেরা স্কুল অ্যান্ড কলেজে পড়ার পর দেশের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ থেকে স্নাতক পাশ করেছেন। হ্যাঁ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছেন মার্জিয়া মমতাজ। এরপর মাস্টার্স করেছেন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইটি থেকে। তুখোর মেধাবী মার্জিয়া মমতাজের কর্মজীবন শুরু হয় স্কুলের শিক্ষকতা দিয়ে। এখন 2017 সাল থেকে পড়াচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে কাজ করছেন ফ্যামিলি এইড নামের একটি সংস্থাতেও, যে সংস্থাটি পারিবারিক সহিংসতা, বৈবাহিক সমস্যা, দেনমোহর ও উত্তরাধিকার নিয়ে কাজ করছে বহু বছর ধরে। মার্জিয়া মমতাজ টকশোতে অন্যদের মতো উত্তেজিত হন না কখনোই। কথাবার্তায় খুবই মার্জিত, ভদ্র। কম কথায় প্রতিপক্ষকে ঘায়েল করার ব্যাপারে খুবই পারঙ্গম তিনি। সহজ ভাষায় এমনভাবে জটিল ব্যাপার উপস্থাপন করেন যা তার চরম শত্রুও মেনে নিতে বাধ্য হয়। এখন জামাতের হয়ে টিভি টকশোতে কিন্তু একাই লড়ছেন মার্জিয়া মমতাজ। বিএনপি আর সুশীল বেশধারী লীগের পক্ষের শতাধিক টকশোজীবীর বিরুদ্ধে লড়াইটা তার একার। জামাতের উচিত ছাত্রী সংস্থার সাবেক নেত্রীদের কয়েকজনকে পিক করা, মহিলা জামাতের ভেতর থেকে যারা ভালো জানেন, বোঝেন এবং যুক্তির সাথে কথা তুলে ধরতে পারেন, আগে ডিবেটের সাথে জড়িত ছিলেন, তাদের তুলে আনা। প্রয়োজনে মার্জিয়া মমতাজকে দিয়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, এরপর তাদের টিভি টকশোতে ছেড়ে দেয়া। কারণ আগামী দিনের লড়াইটা কেবল মাঠে নয়, হবে স্ক্রিনেও। তাই এ ব্যাপারে নজর দিতে হবে জামাতের। তো মার্জিয়া মমতাজের একটা সরলতার গল্প শোনাই আপনাদের। ডাকসুর ভিবি সাদিক কায়েমের সাথে এক স্মৃতিচারণে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে গিয়ে প্রথম সামনাসামনি দেখলাম ছেলেটাকে। ফাইজা টানছিল, আসেন আপু কথা বলি। আমার একটু সংকোচ হচ্ছিল। একবার বের হয়ে অন্য জায়গায় গিয়ে বসলাম। পরে আবার দেখলাম সমানে দৌড়ে বেড়াচ্ছে, হাত মিলাচ্ছে। আইইউটির শহীদ তানবিনের বাবা মাকে সালাম দিয়ে কথা বলল অনেকক্ষণ। অগত্যা গেলাম এগিয়ে। সালাম দিয়ে ফাইজা নিজের পরিচয় দিল। ভাই বলবো না বাবা বলবো বুঝতে পারছি না, তুমি বলতে চেয়েও আপনিই বললাম। বয়স আর মনুষ্যত্ব বিচারে ওইটাই আসলো মুখে। ছবি তোলার আগে ফাইজা বলে, এই যে আসল মাস্টার মাইন্ড। সাদিক সাথে সাথেই প্রতিবাদ করলো, না 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 আপু, আমি সাধারণ মানুষ। কে ক্রেডিট নিয়ে টানাটাড়ি করে আর সেই তারাই ক্রেডিট বেঁচে খায় তা তো এতদিনে স্পষ্ট। চোরের মায়ের বড় গলার মতো এখনই
জুলাই বেচা সৈনিকেরা, এই সাধারণ মানুষ ছেলেগুলো যারা জুলাইয়ের পর এখন পর্যন্ত এক বিন্দু সুবিধা বা বিলাসিতা অথবা ক্ষমতা চাই নাই, তাদেরও বেচে দিতে চাইছে। যে একই দৃঢ়তায় আমরা হাসিনার অন্যায়ের প্রতিবাদ করেছি, মুক্তিযুদ্ধ বেছে খাওয়াকে ঘেন্না করেছি, সেই একই জায়গা থেকে এদের কাজগুলো প্রতিবাদ করব। এনসিপিকে পরামর্শ দিয়ে তিনি বলেন, এটি একটি আন্দোলনের মাধ্যমে জন্ম নেওয়া দল, তাদের নিজস্ব জায়গা ইতিমধ্যেই আছে, সেটুকুকে সম্বল করে সততার আশ্রয় নিয়ে সামনে যেতে হবে। এদিক ওদিক উল্টা সিধা করে মহিমা বাড়বে না, উল্টোটা হবে। কেউ কি একটু তাদের বুঝাবে? অবশ্য না বুঝালেও ক্ষতি নাই, জুলাইয়ের ইজ্জত কারোর একার হাতে না। সুন্দর একটি অনুভূতি দিয়ে শেষ করেন মারদিয়া মমতাজ। বলেন, ফাইজা পরিচয় দিচ্ছিল এটা মারদিয়া আপু। সাদিক ক্যাম সাথে সাথে বলল, আমি আপুকে চিনি, আপুর লেখা পড়ি। তো জামাতের হয়ে টিভি টকশোতে মারদিয়া মমতাজদের কণ্ঠস্বর আরও বাড়ানো উচিত। শুভ কামনা, মারদিয়া মমতাজ। দর্শক, প্রতিবেদনটি কেমন হলো জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন।